ইয়া আল্লাহ ইয়া আল্লাহ। মিসাইলের পর মিসাইল ছুড়ে ইসরায়েলকে ব্যতিব্যস্ত রেখেছে ইয়েমেনের হুতিরা। গত 10 মে শুক্রবার এক নজিরবিহীন অভিযানে ইয়েমেনি সশস্ত্র বাহিনী তেল আবিবের কাছে বেন গুরিগন বিমানবন্দরে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং তেল আবিবের আরেকটি গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুকে ইয়াফা ড্রোন দিয়ে হামলা চালায়। শুক্রবারের এই হামলায় ইয়েমেনি বাহিনী প্রায় 2000 কিলোমিটার দূর থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে, যা ইসরায়েলের বিমানবন্দরে আঘাত হানে। অত্যাধুনিক থার্ড মিসাইল ডিফেন্স সিস্টেম এই ক্ষেপণাস্ত্র আটকাতে ব্যর্থ হয়। হামলার পর তেল আবিব ও আশেপাশের এলাকায় সাইরেন বাজানো হয় এবং বিমানবন্দর প্রায় 1 ঘণ্টা বন্ধ রাখা হয়। লাখো মানুষ আশ্রয় কেন্দ্রে ছুটে যায়। ইয়েমেনের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি বলেন, ফিলিস্তিনিদের সমর্থনে এই হামলা করা হয়েছে। এই হামলার পর জার্মানির একটি এয়ারলাইন্স 18 মে পর্যন্ত তেল আবিবে ফ্লাইট বাতিল করেছে। ইয়েমেন ইসরায়েলি অঞ্চলে বিমান চলাচল নিষিদ্ধ করেছে এবং মার্কিন হস্তক্ষেপ বন্ধের দাবি জানিয়েছে। ইসরায়েলি সাবেক প্রতিরক্ষা মন্ত্রী আভিগাডর লিবারম্যান বলেন, যুদ্ধের পর প্রায় 19 মাস পেরিয়ে গেছে, কিন্তু আমরা এখনও নিরাপদ নই। ইসরায়েলি বিরোধী দলীয় নেতা ইয়ার ল্যাপিড ইয়েমেনি স্থাপনায় হামলার আহ্বান জানিয়েছেন। থার্ড সিস্টেমের ব্যর্থতা গত সপ্তাহে দ্বিতীয়বার ঘটল, যা ইসরায়েলের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে। হুথিরা গাজায় ফিলিস্তিনিদের সমর্থনে ইসরায়েলি জাহাজ ও তেল আবিবে ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে। তাদের দূরপাল্লার ড্রোন ও মিসাইল সক্ষমতা রয়েছে, যা ইসরায়েলের জন্য হুমকি। লোহিত সাগরে জাহাজ আটকানোর মাধ্যমে আন্তর্জাতিক বাণিজ্যে নিয়মিত চাপ সৃষ্টি করছে তারা। লোহিত সাগরে ইসরায়েল স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন জাহাজে হামলা করার প্রেক্ষাপটে ইয়েমেনে হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে 15 মার্চ থেকে হামলা শুরু করে মার্কিন বাহিনী। মার্কিন প্রেসিডেন্ট এর আগে জানিয়েছিলেন, হুতিরা বাণিজ্যিক জাহাজে হামলা বন্ধের ঘোষণা না দেওয়া পর্যন্ত অভিযান চলবে। তবে বাণিজ্যিক জাহাজে হামলা বন্ধে সম্মতি দেওয়ার পর ইরান সমর্থিত গোষ্ঠীটির বিরুদ্ধে মার্কিন হামলা বন্ধের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত 6 মে মঙ্গলবার হোয়াইট হাউসের ওভাল অফিসে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির সঙ্গে বৈঠকের পর ইয়েমেনে হামলা বন্ধের ঘোষণা দেন ডোনাল্ড ট্রাম্প। মধ্যপ্রাচ্যের দেশ ওমান যুক্তরাষ্ট্র ও হুতিদের মধ্যে যুদ্ধবিরতি চুক্তিতে মধ্যস্থতা করার দাবি করেছে।